ফাঁসিবাদের বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন তার ইনিশিয়াল বিজয় আমরা অর্জন করেছি এই খুনি হাসিনার পদত্যাগের মাধ্যমে। আমাদেরকে এখনো পুরোপুরি বিজয় অর্জন হয়নি। সুতরাং পুরোপুরি বিজয় না হওয়া পর্যন্ত সমস্ত ছাত্রদেরকে মাঠে থাকতে হবে এবং রাজপথে অবস্থান করতে হবে। বর্তমানে খুনি হাসিনা পালিয়েছে, এই ফ্যাসিস্ট পালিয়েছে, তার মানে এই নয় যে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। বাংলাদেশে আনাচে খানাচে হাজারো হাজারো ফ্যাসিস্টরা রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং এই যে পুলিশ ডিপার্টমেন্ট, এই পুলিশ ডিপার্টমেন্টটা কিন্তু আজকে এই ফাঁসিবাদের আওতাধীন। এবং পুলিশ প্রধানকে অপসারণ করার মানে এই নয় যে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট ফাঁসিবাদ মুক্ত। এই হত্যাকাণ্ডের সাথে, এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি পুলিশকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের এই অপকর্মের জন্য দে আর রেসপন্সিবল, দে আর অ্যাকাউন্টেবল, এন্ড তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং বর্তমান যে র্যাব, যে বিজিবি, তারা যে এই মানুষের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তদন্ত করতে হবে as soon as possible, বিকজ খুনিরা এখন পর্যন্ত তারা বাইরে চলাফেরা করতেছে, ওপেনলি তারা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। সুতরাং এইসব ফাসিস্টদেরকে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এবং পুরো পুলিশ ডিপার্টমেন্টকে যে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত, এই ফাঁসিবাদের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদের বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে বাংলাদেশকে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে।